আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ তাআলার জন্য শুধুমাত্র। সেই আল্লাহ তাআলা আমাদেরকে আজকে রজব মাসের 24 তারিখ ইয়ামুল জুমআ উপস্থিত হওয়ার, খুতবা এবং জুমা 2 রাকাত ফরজ সালাত আদায় করার তৌফিক দান করেছেন। সেই শেষ রজব মাসের শেষ জুমায় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ এবং রাসূলের উপর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবার বিষয় হলো কিভাবে আল্লাহ তাআলা সাথে আরও শক্তি আমাদের বৃদ্ধি করে দেন, এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচ্য বিষয়। সূরা হুদ আয়াত নম্বর 52, 11 নম্বর সূরা। তার আগে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত শুধুমাত্র যারা মুসলিম, মুমিন, মুত্তাকি, ইমানদার অবস্থায় দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের সকলের জন্য ক্ষমা এবং রহম বর্ষণ করুন, আমিন। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম। আমরা বলছি আমিন। সম্মানিত মুসলিম কিরাম, আজকে ক্ষমা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা হবে যে এই ক্ষমা বা ইস্তিগফারের গুরুত্ব ফজিলত কতখানি। কারণ স্বয়ং নবীজি যিনি যদি এটা না করতেন তাহলে তার কোনো অসুবিধা ছিল না, কিন্তু তিনি দৈনিক 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, ইস্তিগফার করতেন। তো আমাদের উচিত দৈনিক 100 বার করে বা তার চাইতেও বেশি আস্তাগফিরুল্লাহ পড়া। তা আমরা দৈনিক সেপারেট 100 বার যদি আস্তাগফিরুল্লাহ পড়ি, আর প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরে তো আস্তাগফিরুল্লাহ আছেই, এই সহ 100 বার পার হয়ে যায়। যত পড়ব তত আমাদের ফায়দা উপকার হবে, আমরা পরকালমুখী হতে পারবো, আমাদের গুনাহগুলো মাফ হবে। ইস্তিগফারের বরকতে অনেক কিছু হয়ে যায়। ইস্তিগফারের কারণে শুধু গুনাহ মাফ হয় না, গুনাহ মাফ হয়। ইস্তিগফারের কারণে মর্যাদা বৃদ্ধি পায়, ইস্তিগফারের কারণে সম্মান বৃদ্ধি পায়, ইস্তিগফারের কারণে আপনার ধন সম্পদের বরকত বৃদ্ধি পায়, ইস্তিগফারের কারণে আপনার রাজত্ব পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে দান করতে পারেন। ইস্তিগফারের এত পাওয়ার, এত মহত্ব, এত মর্তবা। তো এই জন্য আল্লাহ তাআলা এটা আমাদের জন্য দিয়েছেন যে ইস্তিগফারে আল্লাহ তাআলা ফকিরকে ধনী, ধনীকে ফকির করতে পারেন শুধু ইস্তিগফারের কারণে। আজকের দাবানল দেখেন, আমেরিকার মহাশক্তিধর, পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, পৃথিবীর মধ্যে সবচেয়ে অর্থশীল রাষ্ট্র, পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্রের আজকে অবস্থা কাহিল। যারা 6 মাসে $200 বিলিয়ন দিয়ে অস্ত্র কিনে মুসলমানদেরকে মারার জন্য অনেক অস্ত্র তারা সরবরাহ করে কিনে দিয়েছে, সেই আমেরিকা আজকে দাবানলে ভস্মীভূত হচ্ছে। আল্লাহ তাআলার এটা গায়েবী একটা আযাব, যে আযাবে অনেক জায়গা আগুন লাগলে নিভানো সম্ভব হয়, কিন্তু তারা নিভাতে পারছে না। নিভাতে গিয়ে কিছুটা থামলো, আবার শুরু হচ্ছে, আবার নতুন করে আগুনের সূত্রপাত। একের পর এক দমকল বাহিনী দিয়ে কাজ হচ্ছে না, লক্ষ লক্ষ হাজার দমকল বাহিনী, ওপরে বিমান, শত কোটি পানি বর্ষণ করেও তাদের কাজে আসছে না। সারা ব্যর্থ হয়ে গেছে, আজকে হাল ছেড়ে দিয়েছে। মুসলিমদেরকে মারার কীরকম শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে এই পৃথিবীতে দিয়েছেন, যেটা কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে আমি কাফিরদেরকে দুনিয়াতে অনেক শাস্তি দিয়ে থাকি, পরকালে তাদের জন্য স্থায়ী শাস্তি রয়েছে। সম্মানিত মুসলিম কিরাম, এই দিক থেকে আমাদের মাতৃভূমিকে আল্লাহ তাআলা অনেক তাদের থেকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ।
আমরা ইস্তিগফার করব বেশি বেশি করে, যাতে সেরকম দাবানল, প্রাকৃতিক বিপদ, সেরকম ভূমিকম্প, তারপরে অন্যান্য যত আল্লাহ তাআলার পক্ষ থেকে বিপদগুলো আসবে, এই ইস্তিগফার ঢাল হিসেবে রক্ষা করবে। আল্লাহ তাআলা রক্ষা করবেন ইস্তিগফারের মাধ্যমে। তাহলে ইস্তিগফার মানে শুধু আস্তাগফিরুল্লাহ পড়া এটা না। ইস্তিগফার মানে হচ্ছে পূর্বের সমস্ত গুনাহকে ঝেড়ে ফেলে দিয়ে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে আর কোনো অপরাধে জড়িত না হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে ইস্তিগফার করা, এটাই হচ্ছে ইস্তিগফারের পারিভাষিক অর্থ। সম্মানিত মুসল্লি কিরাম, তাহলে আমরা ইনশাআল্লাহ ইস্তিগফার করব। ক্ষমতা চিরদিন টিকে থাকবে না, সেটা প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্র হোক, এমপি হোক, মেম্বার চেয়ারম্যান হোক, বা মসজিদের ইমামই হোক, যেই হোক, ক্ষমতা সব সময় কি হয়, পতনের দিকেই থাকে এক সময়। এই জন্য মানুষের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করা